প্রায় বিগত 1 মাস ধরে চেষ্টা করেও নীলকে ইগনোর বা নিজের ফিলিংস কন্ট্রোল কোনোটাই সাদা ফড়িংয়ের পক্ষে পসিবল হলো না। তাই আজকে ফাইনালি তাদের ফেভারিট জায়গায় নীলকে ডেকে সাদা ফড়িং নিজের মনের কথা নীলকে সব কিছু বলে দিল। কিন্তু এইসব শুনে আর জেনে নীল তো প্রায় হতবাক। সে সাদা ফড়িংকে সব মিলিয়ে এইটুকুই বলে উঠতে পারলো যে এইসব নিয়ে সে সত্যি কিছু ভাবেনি কখনো, বা তার এই ধরনের কিছু মনেও হয়নি। তবে হ্যাঁ, সাদা ফড়িংকে সে সত্যিই খুব ভালোবাসে, বন্ধুর মতন। এর বেশি কিছু সে কখনোই ভাবেনি। এই ঘটনার পরে কেটে গিয়েছে প্রায় ছটা মাস। আজ প্রায় 6 মাস পর সাদা ফড়িং নিজের বাড়িতে ফিরছে, তার হঠাৎ করে ট্রান্সফার নিয়ে নেওয়া চাকরির থেকে, তাও তার দিদির বিয়ে উপলক্ষে। বাড়ির কাছের রাস্তাতে আসতেই সাদা ফড়িং দেখতে পেল তার সেই বহু পরিচিত মানুষটাকে। তাকে দেখে এক মুহূর্তের জন্য সাদা ফড়িংয়ের মাথায় যেন অনেকগুলো ছবি ভেসে উঠল, গুলিয়ে গেল সব। তবু অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সাদা ফড়িং পিছন থেকে আস্তে করে ডাকলো, নীল।